হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্টস। আজ আমি ডিসকাস করছি ডব্লিউবিসিএস এক্সাম 2021 এর সিলেবাস, কি ধরনের পরীক্ষা, কটা ধাপে পরীক্ষা হবে এই সম্বন্ধে। প্রথমে প্রি এক্সাম হয়, প্রিলিমিনারি এক্সামিনেশন। এখানে থাকে ইংলিশ, সায়েন্স, জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড ম্যাথামেটিক্স। প্রত্যেকটা এই টপিকগুলো থাকবে, 8টা টপিক, 1 2 3 4 5 6 7 8 8টা টপিক, 25 মার্কস ইচ। তার মানে কত হচ্ছে 200 মার্কস, টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে প্রি এক্সাম। এই প্রি এক্সাম পাস করতে পারলে মেনের জন্য এলিজিবল হবে, মানে মেন এক্সাম দিতে পারবে। প্রিতে কত পেতে হবে, তাহলে 200-র মধ্যে প্রিতে পেতে হবে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 105। এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে। ওবিসি বা এসসি এসটির জন্য আরো কম, ওবিসির জন্য হয়তো 100 হবে, এসসি এসটির জন্য 90, এসটির জন্য আরো কম 85 এরকম হবে। এটা একটা কাট অফ মার্কস। এই মার্কসটা পেতে হবে, পেলে তবে তুমি মেন এক্সামে বসতে পারবে। এবার মেন এক্সামে কি কি আছে দেখে নাও। এরা যারা নতুন তাদের জন্য খুব হেল্পফুল জিনিসটা জানা। মেন এক্সামে আছে নাম্বার 1 হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, যার যেটা ভান্ডার করার আছে। নাম্বার 2 ইংলিশ। নাম্বার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ এর মধ্যে আছে হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স ইত্যাদি। তারপরে আছে কি জেনারেল স্টাডিজ পেপার 2, এটাতে আছে সায়েন্স এবং জিকে। সায়েন্স এবং জিকে এবং টেকনোলজি থাকবে, অ্যান্ড টেকনোলজি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্লাস জিকে, এটা একটা পাঁচ করা থাকবে। তারপরে পেপারটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইকোনমিক্স। অ্যান্ড লাস্ট 6 নম্বর পেপার, 6 পেপার হচ্ছে এরিথমেটিক। এরিথমেটিক অ্যান্ড মেন্টাল অ্যাবিলিটি, একসঙ্গে একটা পেপার থাকবে। তো এই এক্সামে ভালো স্কোর করতে পারলে এরপর একটা অপশনাল পেপার। অপশনাল পেপার যে যেটা খুশি, যার যেটা চয়েস, যার যেটা যে যেটাতে এক্সপার্ট যে সাবজেক্টে সেই সাবজেক্টে নেবে। কিন্তু এগুলো কম্পালসারি, দিস আর কম্পালসারি টু অল। এখানে 200 মার্কস ইচ পেপার, প্রত্যেকটা পেপার 200 মার্কসের থাকবে। আচ্ছা, এর মধ্যে মোর স্কোরিং পেপার হচ্ছে জেনারেল স্টাডিজ, সায়েন্স, জিকে এন্ড টেকনোলজি, এই পেপারটা প্লাস এরিথমেটিক, এই পেপারটা, এটা হচ্ছে খুব স্কোরিং পেপার। বাকি যে পেপারগুলো অ্যাভারেজ নম্বর পাওয়া যায়, কিন্তু এগুলো হচ্ছে স্কোরিং পেপার। এই পেপারগুলোতে বেশি নম্বর তুললে তবে সে সিলেক্টেড হতে পারবে। এখানে দেখো, এখানেও সায়েন্স, এটা হচ্ছে স্কোরিং পেপার, জিকে স্কোরিং পেপার, ইকোনমিক্স, জিওগ্রাফি, এগুলো স্কোরিং পেপার, অ্যান্ড ম্যাথামেটিক্স, এগুলো স্কোরিং পেপার। কিন্তু কেউ যদি শুধু প্রিলিমিনারি জন্য প্রিপারেশন নেয় তাহলে হবে না, তাকে একবারে মেন এক্সামের জন্য যেসব পেপারগুলো আছে সেগুলোর জন্য প্রিপারেশন নিতে, এখন থেকে প্রিপারেশন নিতে হবে। বোথ প্রি এন্ড মেন এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে, বিকজ প্রিলিমিনারি এক্সাম যদি কেউ পাস করে তারপরে মেন এক্সাম দেওয়ার জন্য কোনো টাইম পাওয়া যাবে না প্রিপারেশন করার জন্য। ওই জন্য এখন শুরু থেকেই দুটো পরীক্ষার জন্য একইভাবে প্রিপারেশন করে যেতে হবে। আচ্ছা, এসব আমরা আসুন ম্যাথস আরম্ভ করছি, ম্যাথামেটিক্স আরম্ভ করছি। আমি একটা ইয়ারের পেপার ডিসকাস করছি, ম্যাথামেটিক্স মেন। এটা হচ্ছে 2018 পেপার 6 ম্যাথস। নাম্বার 1 অঙ্কটা ছিল the ratio of velocity of hours hand and minutes hand at a clock is অপশন আছে, এটা এমসিকিউ। এখানে 4টে অপশন আছে। নাম্বার এ 1:12, নাম্বার বি 12:1, নাম্বার সি 1:24, আর নাম্বার ডি হচ্ছে
24:1। তো এই অঙ্কটাতে দেখো আমাদের এখন ইংলিশে প্র্যাকটিস করতে হবে, টার্মগুলো ইংলিশে জানতে হবে, কারণ কি মেইন এক্সাম যেটা হবে সেটা সব ইংলিশে হবে, ওই জন্য শুরু থেকেই আমাদের ইংলিশেই পড়তে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে দেখো রেশিও অফ ভেলোসিটি অফ আওয়ার্স হ্যান্ড অ্যান্ড মিনিটস হ্যান্ড। আওয়ার্স হ্যান্ড মানে এই একটা ঘড়ি, ক্লক। এখানে আওয়ার্স হ্যান্ডটা মানে ছোট হয় আর মিনিটেরটা বড় হয়। এটা 12 থাকে, এটা 1 2 3, এটা 6, এটা 9, এরকম করে ভাগ থাকে। তাহলে এই ঘন্টার কাঁটাটা ভেলোসিটি মানে হচ্ছে গতিবেগ, বলছে কার গতিবেগ বেশি। এ তো ঘন্টার কাঁটা তো খুব আস্তে 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 যায়, মিনিটের কাঁটাটা খুব স্পিডে যায়। তাহলে মিনিটের কাঁটার জেনারেলি ভেলোসিটি অনেক বেশি হবে, এটা কম হবে। তাহলে প্রথমে যে বলছে ভেলোসিটি অফ হ্যান্ডস, আওয়ার্স হ্যান্ড, তো আওয়ার্স হ্যান্ডটা প্রথমে আছে, তো আওয়ার্স হ্যান্ডের ভেলোসিটি তো কম, তার মানে এই অপশনটা তো হবেই না, কারণ আওয়ার্সটা বেশি আছে রেশিও, আর এটাও বেশি আছে, তাহলে এই দুটো হবেই না। এই সব কোশ্চেনগুলো এমসিকিউ আনসার ওরিয়েন্টেড হবে, আনসারটা দেখে নিতে হবে আনসারটা কোনটা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই দুটো তো মোটেই হবে না, তাহলে এই দুটোকে আমি ডিসকার্ড করে দিলাম, ক্যান্সেল করে দিলাম, বাকি থাকে এই দুটোর মধ্যে। এবার ভেলোসিটিটা কিভাবে বুঝবো, দেখো এইটা হচ্ছে মিনিটের কাঁটা, এই পথটা আসছে মানে 12 থেকে 1, এইটা কাঁটা মিনিটের কাঁটাটা কত আসছে, মিনিটের কাঁটাটা আসছে 5 মিনিট সময় লাগছে। আর ঘন্টা কাঁটা যখন এখান থেকে এখানে যাচ্ছে তখন আওয়ার্স হ্যান্ডটা কত লাগছে, এটা লাগছে 60 মিনিট, 60 মিনিট লাগছে, 60 মিনিট লাগছে। তাহলে তাদের রেশিও কত হতে পারে, 5/60, এর মধ্যেই হতে পারে রেশিওটা 5/60, 5:60, 5:60 এই রেশিওর মধ্যেই হতে পারে। তো এবার 5টা যদি 5 1 যা 5, 5 2 যা 12, তাহলে 1:12, তাহলে 1:12 হতে পারে, 1:12 বা 12:1 যদি হয়, কিন্তু এখানে 24 আছে, তাহলে এটা তো তাহলে হবেই না, তাহলে এইটা হবে রাইট আনসার। এইবার এগুলো ডিটেইলস তো অনুপাতের চ্যাপ্টারে পড়ানো হবে, কিন্তু অনুপাত কিভাবে হয়, এখানে যেহেতু আওয়ার্স হ্যান্ড আছে ওই জন্য আওয়ার্সের ভেলোসিটিটা আগে হবে, তারপরে হ্যান্ডসের ভেলোসিটিটা হবে, মিনিটসের ভেলোসিটিটা, মিনিটস হ্যান্ডের ভেলোসিটিটা হবে। যেহেতু আওয়ার্স হ্যান্ডটা আস্তে 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 যায়, তার কম হবে, কম হয়েছে, তাহলে এই দুটো রেশিওর মধ্যে কমটাই হয়েছে আওয়ার্স হ্যান্ড, তাহলে 1:12 হবে। এবার রেশিওতে যেগুলো হয়, রেশিওতে এইভাবে হয়, যেমন ধরো রুমাস এজ is 20, Ruma's age and Sima's age is 10। তাদের রেশিও কত, তাদের রেশিও আমি যদি প্রথমে রুমা লিখি, প্রথমে যদি রুমা ইস টু সীমা, তাহলে যেটা রুমা সেটা আমাকে আগে লিখতে হবে, তাই 20টা আগে লিখতে হবে, 20, তারপরে সীমা ইস টু 10, এইভাবে লিখতে হবে, যেটা আগে আছে তারটা আগে লিখতে হবে। আমি এটা এমন নয় যে রুমা ইস টু সীমা ইকুয়াল টু আমি 10:20 যা খুশি বসিয়ে দিলাম তা হবে না, আমাকে যেটা প্রথমে আছে তারটা প্রথমে লিখতে হবে, যেটা পরে আছে পরে লিখতে হবে। তো এই সব অঙ্কগুলো আলাদাভাবে যখন অনুপাতের চ্যাপ্টার পড়ানো হবে তখন ডিটেলস পড়ানো হবে। আচ্ছা, এরপরে আমি আসছি নাম্বার 2 কোশ্চেন। নাম্বার 2 কোশ্চেন আসছে, 2 কোশ্চেনটা কি আছে দেখি। নাম্বার 2, if a square and a rectangle having the same perimeter and their areas are S and R respectively,
দেন চারটে অপশন আছে। কি কি অপশন আছে? নাম্বার এ হচ্ছে s ইকুয়াল টু r, নাম্বার বি হচ্ছে s গ্রেটার দেন r, নাম্বার সি হচ্ছে s লেস দেন r, নাম্বার ডি হচ্ছে নান। তাহলে if a square and a rectangle have the same perimeter, স্কয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র, বাংলা এটাকে বলে বর্গক্ষেত্র, বাংলা হচ্ছে বর্গক্ষেত্র, তাহলে এটা হচ্ছে স্কয়ার। আর রেক্ট্যাঙ্গেল মানে হচ্ছে যে আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল এটা লেন্থ বড় ব্রেথ ছোট, সেম পেরিমিটার, পেরিমিটার মানে সারাউন্ডিং কে একটা পেরিমিটার বলে, পেরিমিটার সারাউন্ডিং যেটা একটা বলে, যেমন এই সাইড গুলো এ বি সি ডি। স্কয়ার মানে কি অল সাইডস আর ইকুয়াল, অল সাইডস আর ইকুয়াল। আর রেক্ট্যাঙ্গেল মানে কি এই সাইডটা ইকুয়াল, এটা ইকুয়াল, আর এগুলো তো 90 ডিগ্রি হবে ইন বোথ কেসেস, 90 ডিগ্রি হবে। তো তাদের পেরিমিটার সেম, পেরিমিটার যদি সেম হয় তাহলে তাদের এরিয়ার মধ্যে রিলেশন কি? এর এরিয়া হচ্ছে, এর এরিয়া বলেছে ওখানে, এর এরিয়া বলেছে s, আর রেক্ট্যাঙ্গেলে এর এরিয়া বলেছে ইকুয়াল টু r, তাহলে এরিয়ার মধ্যে রিলেশন কি? তো এই সব প্রবলেমগুলো শর্টকাটে করতে হবে, ইউজুয়াল মেথডে করলে হবে না, যেভাবে আমরা পড়েছি ধারাবাহিকভাবে সেভাবে করলে টাইম পাবে না, শর্টকাটে করতে হবে। তুমি একটা নিউমেরিক্যাল ভ্যালু বসিয়ে দাও, ধরো এটা স্কয়ার, তার মানে ধরো এটা 2 2 2 2 2 2 2 বসিয়ে দাও, তার পেরিমিটার হলো 2 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 8, পেরিমিটার হয়ে গেল 8, p ইকুয়াল টু 8, পেরিমিটার 8, সেম পেরিমিটার হবে। আমরা বলতে কি এর আর সেম পেরিমিটার হবে, তো সেম পেরিমিটার যদি হয় তাহলে আমি ধরো এটা 3 করে দিলাম, এটা 1 করে দিলাম, 3 করে দিলাম, 1 করে দিলাম, তার মানে এটাকে বড় করে দিলাম একটু, এটাকে ছোট করে দিলাম, 3 3 1 1, তাহলে এরও পেরিমিটার কত হবে? পেরিমিটার হলো 3 3 6 8, তো সেম পেরিমিটার হচ্ছে। তো এখানে তাহলে এরিয়া কত হচ্ছে? এরিয়া মানে হচ্ছে রেক্ট্যাঙ্গেলের স্কয়ারের এরিয়া হচ্ছে সাইডের স্কয়ার, সাইডের স্কয়ার, তার মানে এক সাইড তো 2, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4, সেম এটা সেম পেরিমিটার। আচ্ছা, এবার রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল মানে আয়তক্ষেত্র হয়, বাংলায় বলে এটাকে আয়তক্ষেত্র, আর পেরিমিটার মানে হচ্ছে মানে পরিধি, চারিদিকে সীমারেখা, সীমারেখা পেরিমিটার মানে। তো এর এরিয়া তাহলে কি হবে? লেন্থ ইনটু ব্রেডথ, এর এরিয়া তাহলে কি হবে? এরিয়া r ইকুয়াল টু লেন্থ ইনটু ব্রেডথ l ইনটু b, লেন্থ কত? 3 ইনটু 1, দ্যাট মিন্স 3 স্কয়ার ইউনিট, যা ইউনিট হবে স্কয়ার ইউনিট, আমি তো এখন নিউমেরিক্যাল ধরছি 3 ইউনিট। তাহলে কি হলো? সেম পেরিমিটার হলো দুটোতে, কিন্তু এরিয়াগুলো দেখা গেল স্কয়ারের এরিয়া হচ্ছে বড়, ওইটা ছোট। তো স্কয়ার এরিয়াকে s ধরেছি, আগে s কি বলা আছে, তাহলে s ইজ গ্রেটার দ্যান r। হ্যাঁ, এটা অন্য নিউমেরিক্যাল ধরতে পারো তুমি, 2 না করে এটা তুমি বাড়িয়েও দেওয়া যেতে পারে, হ্যাঁ বাড়িয়ে দেওয়া যেতে পারে। ধরো এটা 3 করলাম, 3 করলাম, 3 করলাম, 3 করলাম, তা কত? 3 আছে 6 আছে 9 আর 3 12 হয়ে গেল। তো আমি যদি এটাকে 4 করে দিই, 4, এটাকে 4 করে দিই, এটাকে 2 করে দিই, এটাকে 2 করে দিই, 4 4 8 অবধি 10 12, তাহলে সেম পেরিমিটার হচ্ছে। এখানে দেখো 3 3 যা 9, সাইডের স্কয়ার হলে এখানে 9 হবে, আর ওটা কত হবে? 4 4 টু যা 8 হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে। তাহলে দেখো s ইজ গ্রেটার দ্যান r, তাহলে দিস ইজ দ্য রাইট অপশন, নাম্বার বি টা ঠিক হবে। তো এই ধরনের প্রবলেমগুলো শর্টকাটে করতে হবে এবং রেজাল্ট ওরিয়েন্টেড, রেজাল্টটা দেখে আমাদের চিন্তা করতে হবে কি করা যাবে। নাম্বার 3, নম্বরে a parallelogram a rectangle and triangular region
triangular region on same base and between same parallel and if their area P or T respectively, then চারটে অপশন আছে। অপশন এ হচ্ছে P equal to R equal to 2P, নাম্বার বি হচ্ছে P equal to R equal to T square, নাম্বার সি হচ্ছে 2P equal to 2R, 2P equal to 2R equal to T, 2P equal to 2R, 2P equal to 2R equal to T, নাম্বার ডি হচ্ছে P equal to R equal to T। আচ্ছা, এখানে দেখো প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম মানে বাংলায় বলে এটাকে সামান্তরিক, সামান্তরিক, প্যারালোগ্রাম মানে সামান্তরিক, সামান্তরিক এরকম প্রিন্টেড হবে, এটা হলো সামান্তরিক প্যারালোগ্রাম। প্যারালোগ্রামের এরিয়া হচ্ছে পি, এটা পি ধরো। রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল মানে হচ্ছে যে আয়তক্ষেত্র, এইটা আয়তক্ষেত্র হবে। রেক্টেঙ্গেল মানে হচ্ছে যে আয়তক্ষেত্র, তার মানে এইটা আয়তক্ষেত্র। এইটা প্যারালোগ্রাম, এইটা প্যারালোগ্রাম হলো এটা প্যারালোগ্রাম হলো, এটা আয়তক্ষেত্র হলো। ঠিক এখানে আবার একই বেসের উপর আরেকটা আছে, একই বেসের উপর একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল আছে একই বেসের উপর। তাহলে প্যারাগ্রাম, প্যারালোগ্রাম আছে, এটা প্যারালোগ্রাম, প্যারালোগ্রাম আছে, এটা আছে আয়তক্ষেত্র, এটা আছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গেল। সেম বেস আছে, এটাকে বেস বলে, এটাকে বেস বলে। বেস মানে বাংলায় বলে ভূমি, ধর এ বি, সেম বেস মধ্যে আছে। আর সিডি সেম প্যারালাল আছে, এটা প্যারালাল, একই প্যারালাল লাইনের মধ্যে আছে। তাহলে তিনজনের এরিয়ার মধ্যে রিলেশন কত? এগুলো তোমরা 9 বা 10 তে পড়েছো, অনেক উপপাদ্যতে পড়েছো যে একই ভূমির উপর এবং একই সমান্তরালে যদি অবস্থিত হয় তাহলে কি হয়, এই প্যারালোগ্রাম আর ট্রায়াঙ্গেল যদি থাকে, ট্রায়াঙ্গেলটা হাফ হয়, মানে ট্রায়াঙ্গেলের ডাবল হবে প্যারালোগ্রাম, ট্রায়াঙ্গেলের ডাবল হবে প্যারালোগ্রাম, 2 ট্রায়াঙ্গেল ইকুয়াল টু 1 প্যারালোগ্রাম। আর প্যারালোগ্রাম আর আয়তক্ষেত্র সেম বেসের মধ্যে থাকে, তারাও ইকুয়াল হবে, তারাও ইকুয়াল হবে, তারাও ইকুয়াল হবে। আর এটা যদি ইউজুয়াল মেথডে করতে চাও সেটা করলেও অনেক টাইম লাগবে এবং সেটা দেখানো যেতে পারে যে কি করে হাফ হচ্ছে। তো মোটামুটি এটাই মনে রাখবে যে একটা উপপাদ্য আছে, একই ভূমির উপর এবং একই সমান্তরালের উপর যদি কোনো ট্রায়াঙ্গেল এবং প্যারালোগ্রাম মানে সমান্তরিক থাকে তো তার সমান্তরিকের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফলের ডাবল হয়। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলকে ডাবল করলে সমান্তরিকের ক্ষেত্রফল হয়। আবার একই ভূমির উপর একই সমান্তরালের উপর যদি সমান্তরিক এবং আয়তক্ষেত্র থাকে, দেয়ার ইকুয়াল হয়, তারা ইকুয়াল হবে। তাহলে আমি বলতে পারবো পি এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম এন্ড রেক্টেঙ্গেল আর ইকুয়াল হবে, কারণ একই বেস এবং একই প্যারালের মধ্যে আছে। কিন্তু ট্রায়াঙ্গেলটা তাদের তো হাফ হবে, তার মানে ট্রায়াঙ্গেলকে টুয়াইস করলে সঙ্গে মিলে যাবে। তাহলে এই অপশনটাই হবে রাইট, পি ইকুয়াল টু আর ইকুয়াল টু 2t। বোঝা গেছে? এটাকে অন্যভাবে করা যায়। ধরো এটা যদি হাইট হয়, এটা হাইট, হাইট মানে রাইট অ্যাঙ্গেলে থাকে হাইট,
হাইট, এটা হাইট। তাহলে এই ট্রায়াঙ্গেলটা এ বি সি ডি ই, তাহলে এ বি ই ট্রায়াঙ্গেল, এ বি সি ডি ই, এ বি ই ট্রায়াঙ্গেল, এ বি ট্রায়াঙ্গেল কি হাফ ইনটু বেস এ বি ইনটু হাইট এ বি সি ডি ই এফ, ই এফ যদি হাইট হয় ই এফ ইনটু ই এফ, এটা ট্রায়াঙ্গেলের এরিয়া, এরিয়া অফ ট্রায়াঙ্গেল। আর যদি এরিয়া অফ সমান্তরিক করি, এরিয়া অফ প্যারালোগ্রাম করি, তার মানে এ বি সি আর ডি ই এফ, এটা জি যদি করা হয়, তার মানে এ বি সি ডি এই সমান্তরিকটা, তাহলে কি হবে সমান্তরিক কি হবে হাইট, সমান্তরিক ক্ষেত্রফল হচ্ছে হাইট ইনটু বেস, বেস ইনটু হাইট। তো এইটা বেস হলো আর তখন এইটা হাইট হবে। টিল্টেড কোনদিন হাইট হয় না, হাইট কোনদিন এইটা হাইট হবে না, হাইট সবসময় পারপেন্ডিকুলার যেটা দাঁড়াবে সেটাই হাইট হবে, তবে এইটাই হাইট হবে। এই সমান্তরিকের হাইট কিন্তু এটা হবে, এটা হাইট হবে না, টিল্টেড কোনদিন হাইট হয় না। হ্যাঁ, তো এটাই হাইট হবে। তাহলে সমান্তরিক ক্ষেত্রফল তাহলে আমি বলতে পারবো বেস এবি ইনটু এফ। আবার যদি আয়তক্ষেত্র ধরি, তাহলে এটা আয়তক্ষেত্র, এ বি সি ডি ই এফ জি এইচ, এ বি এইচ ডি, এটা হচ্ছে সমান্তরিক। আয়তক্ষেত্র যদি ধরি এ বি এইচ ডি, তাহলে এটা হবে বেস, লেন্থ ইনটু ব্রেথ, এটা ব্রেথ, এটা আর এটা কি হবে, কারণ সাথে এটা তো রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল, তাহলে এবি ইনটু ইএফ, তাহলে কি হচ্ছে দেখো, তাহলে এই তিনটের মধ্যে রিলেশন, এই দুটো তাহলে সমান হয়ে যাচ্ছে, এবি ইএফ আর এবি ইএফ বাই 2 হয়ে যাচ্ছে। তারপরে এটাকে যদি ডাবল করি তবেই মিলবে, তাহলে এইটা এইটা নট ইকুয়াল টু এটা ডাবল করে তবেই মিলবে এর সঙ্গে। তাহলে ইনটু 2 করে দিয়েছি, ইনটু 2 করলে 2 কেটে গেল, তাহলে তিনটে সমান হয়ে গেল। এখান থেকে বোঝা যাচ্ছে P equal to R equal to T। ঠিক আছে, আবার নেক্সট ভিডিও পরের ক্লাসে সেকেন্ড পার্টে পড়ছি।